আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিক কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি রান্না বান্না কাটাকাটি মাছ এগুলির পিছনে অনেক সময় ব্যয় করতেছি। ভিডিও তৈরি নাই, তাই কি ভিডিও তৈরি করব সেটাই ভাবতেছি। বাজারে গেছিলাম সকালে ভোরে, আমাদের এইখানে ভোরে বাজার বসে, সেখানে গেলাম। সেখানে গিয়ে কিছু বাজার টাজার করে নিয়ে আসলাম। দেখেন কি কি নিয়ে আসছি। তবে বাজার করার ভিতরেও মনে করতেছি যে যা যা নিয়ে যাচ্ছি সেগুলি দিয়ে একটা ভিডিও তৈরি করি। আমার তো দেখা যায় রেগুলার পোস্ট করাই লাগবে ইউটিউবে। কি পোস্ট করব, কাজও করা লাগে, সংসারের কাজ, ইউটিউব মেনটেন করা লাগে, ফেসবুক মেনটেন করা লাগে। সেজন্য আর কি আমি কি নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখাইতেছি এবং কথাও বলতেছি যে কথাগুলো আপনাদের কাজে লাগবে। এই চিংড়ি আনলাম, বড় চিংড়িগুলি, আর চিংড়ি মাছের সাথে দেখা যায় বড় মিনাল কাপ মাছ আছে, ওগুলো কিনলাম। আর শৈল মাছের যে দাম বাড়ছে রে বাবা, 700 টাকা 800 টাকা শৈল মাছের কেজি। একটু বড়োটা ধরলে 1200 টাকা কেজি। গ্রামে এমন অবস্থা, শহরের সব কিছুর দাম কম কিন্তু গ্রামে অনেক দাম বেশি। গ্রামের মানুষ অনেক কষ্টে চলে, কিন্তু তারা যদি এত টাকা দিয়ে খায় কীভাবে তারা চলবে। একাডি শাকের দাম যা বেশি 20 টাকা, ঢাকা শহরে একাডি শাক 10 টাকা। তাহলে বলেন এবার কারা বেশি টাকা দিয়ে খায়। আমরা মনে করেন ঢাকা শহরে থাকি, সেখানে অনেক টাকা পয়সা অনেক উপার্জন হয় ঠিকই, কিন্তু বাসা ভাড়াই সবার চলে যায়। আর খাওয়ানে বেশি টাকা যায় না, কারণ খাওয়ানে বাজারে গেলে এত কিছু বেশি টাকা নেয় না। গ্রামে একাডি শাক কিনতে গেলেও মানুষ হিমশিম খেয়ে যায়, তার ভিতরে যদি মাছ মাংস কেনা লাগে তাহলে তো অনেক কষ্টই। তারপরেও দেখা যায় খাইতে তো হবেই, যে বেলেও কষ্ট করে খাওয়া দাওয়া করতে হবে। নিয়ে আসলাম অনেক বাজার টাজার করে, শাক সবজি এটা একটু টাটকা পাওয়া যায়, উঠাই নেই আর কি বিক্রি করে। ডাঁটা শাক কিনলাম, ধনে পাতা, পাট শাক, কুমড়া শাক, লেবু হয়তো রমজান মাসে একটু দাম বেশি ছিল, এখন একটু দাম কমছে, এখন 40 টাকা করে হালি হয়েছে লেবুর। এখন এইগুলি মনে করেন প্রসেসিং করে রান্না বান্নার জোগাড়ে যাইতে হবে। তাই আপনাদের সাথে কি নিয়ে আলোচনা করব ভাবলাম যে বাজার সদাই নিয়েও আলোচনা করা যায়, কিন্তু আমি নিজেই বাজার করি, নিজেই রান্না করি, নিজেই ভিডিও বানাই, নিজেই সব কিছু করি একা একা। কেউ আমাকে হেল্প করে না, আবার একা একাই আমি এইগুলি সব ম্যানেজ করি। লেখাপড়া, ছেলে মেয়ে আছে, এদের স্কুলে নিয়ে যাওয়া, আবার এদেরকে ম্যানেজ করা, এদের লেখাপড়া করা, সব মিলিয়ে একটা মানুষ ঘরের ভিতর থেকে যে কত উপার্জন করা যায়। ইচ্ছা করলে বাইরে চাকরি করতে গেলে তার চাইতে বেশি উপার্জন কিন্তু একটা মেয়ে পারলে ঘরের ভিতর বসেই করতে পারে চালাকি কইরা। আমি দেখা যায় 6 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করে, অনেক কষ্ট হয়, 10,000 15,000 টাকাও স্যালারি আসে না। সেই সময়টা সারাদিন ব্যয় হয় মানুষের অফিসে। দেখা যায় এধারে বাসায় থাকলে ছেলে মেয়ে মানুষ হয়, তারা কি করতেছে না করতেছে সেটাও দেখা যায়, আবার এই ঘরের কাজকর্মগুলোও করা যায়। তো এরকম বিভিন্ন টিপস নিয়ে আসবো, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।